এই সার্জিস আলম এমন একজন ব্যক্তি, এমন একজন তরুণ যার কথা শুনে ভারতের নেতারা পর্যন্ত ঘুম হারাম হয়ে যায়। ওরা পর্যন্ত সার্জিসের কথাকে ফলো করে বক্তব্য দেয়। কথা কয় না কেন? এই জন্য আমাদের সার্জিস ভাই বিবাহ করেছেন, এর জন্য দোয়া ভালোবাসা আছে না নাই? আর ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল আমাদের ভাই, কি নাম? সার্জিস আলম, নাম জানেন না? আলহামদুলিল্লাহ, আমার ভাই বরগুনের একটা মেয়েকে বিবাহ করেছেন, মেয়েটা হলো হাফেজা। আল্লাহু আকবার বলে। আমাদের ভাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে এই সার্জিস আলম একজন পঞ্চগড়ের কলিজাওয়ালা সন্তান। সে গতকালকে বিবাহ করেছেন একজন নারীকে, তার স্ত্রী হলো হাফেজা। আল্লাহু আকবার বলে। হে যুবক, দেখো সার্জিস আলমের কাছ থেকে তোমরা শেখো। বিয়ে যদি করো, হাফেজা, আলেমা, নেককার, পর্দা করে এমন নারীকে বিবাহ করো। কথা বলে ঠিক কিনা? এই সার্জিস আলমের বিবাহের অভিনন্দন জানিয়েছেন আসিফ মাহমুদ, নাইদ ভাই সহ হাসনাত আব্দুল্লাহ, অসংখ্য তার বন্ধু মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। নতুন জীবনের জন্য শুভকামনা রইল। কথা বলে ঠিক কিনা? আমাদের এই ভাইগুলোকে দেখে ভালো লাগে। এই সার্জিস আলম এমন একজন ব্যক্তি, এমন একজন তরুণ যার কথা শুনে ভারতের নেতারা পর্যন্ত ঘুম হারাম হয়ে যায়। ওরা পর্যন্ত সার্জিসের কথাকে ফলো করে বক্তব্য দেয়। কথা কয় না কেন? এই জন্য আমাদের সার্জিস ভাই বিবাহ করেছেন, এর জন্য দোয়া ভালোবাসা আছে না নাই? আজকের মাহফিল থেকে আমরা দোয়া করি তাদের দাম্পত্য জীবনকে আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দান করেন। চিল্লা বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই সার্জিসের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? এরা পিছপা হয়নি, মুগ্ধ। এ সমাজের মানুষকে জীবন দিয়ে জাগিয়ে গেছেন। শহীদ আবু সাঈদ আমাদেরকে জাগিয়ে দিয়ে গেছেন যে কোনো স্বৈরাচার জালেমের কাছে আর মাথা নত নয়। প্রয়োজনে বুক পেতে ধরো, ওদের গুলি ফুরিয়ে যাবে, ওদের রাজত্বের চেয়ার এমনি তছনছ হয়ে যাবে, ওরা টিকতে পারবে না, পারবে না। কথা বলে ডেকেরা। শুধু শক্তভাবে দাঁড়িয়ে যেতে হবে। কয়জনকে মারবে? রাগ করে নাকি আপনারা? এই ছাত্র আন্দোলনের যেই সমস্ত ভাইয়েরা এখনো সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে, আছে না নাই? তো সার্জিস একজন হাফেজা, তার স্ত্রী একজন হাফেজা, এমন একজন মেয়েকে বিবাহ করেছেন। আরে এরকম রমণী তো আমাদের দরকার, এরকম স্ত্রী তো পাওয়া দরকার। সৌভাগ্যবান ওই স্বামী যার স্ত্রী হাফেজা, আলেমা, পর্দা করে, নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী যদি হাফেজা হয়, নামাজের ওয়াজ করা লাগবে, পর্দার ওয়াজ করা লাগবে। তার স্ত্রী পর্দা করে। আমরা বিবাহের যে ছবিটা দেখলাম, আহারে সেখানে তার বউ বোরকা পরে পর্দা পরে বসে আছে। এই যুগেও এরকম ভাবা যায় না। আল্লাহু আকবার। সত্যিকারী একজন ধার্মিক মেয়ে পেয়েছেন, ধার্মিক বউ পেয়েছেন আমাদের সার্জিস ভাই। ভাই এবং ভাবির জন্য শুভকামনা। আল্লাহ তাদের দাম্পত্য জীবনকে কবুল করুন। চিল্লায় বলুন আমিন। কষ্ট হয় নাকি আপনাদের? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহ বলেন নামাজ যদি নামাজের মতো আদায় করব, আমি আল্লাহ দুইটা জিনিস দেব। এক নাম্বার রিজিকের ব্যবস্থা করব, আর দুই নাম্বার সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। তাহলে বলেন তো বাজান, নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য, লোক দেখানো সালাত আদায় করলে হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সেই সমস্ত নামাজি, দুর্ভাগা সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। আপনি আমি সালাত আদায় করব ফাসল্লি লিরাব্বিকা, একমাত্র রবকে খুশি করার জন্য। কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এইবার 2 নাম্বার হলো ওয়ানহার। এদিক শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়া লাগবে। বাংলাদেশে মসজিদ জুমার নামাজের জন্য ভেঙে 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। কথা বলেন, কথা বলেন। এমনও মসজিদ আছে মুয়াজ্জিম একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে, এরকম মসজিদ আছে না? না। ওই জন্য আমি আমার ওয়াজে বলি, এদেশে নামাজি আছে 5 রকমের, 5 ধরনের নামাজি। 5-এর, 7-এর, খাটের, ঠাটের, ভোটের। কথা কয় না, বুঝলেন না তো? নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো নির্ভেজাল খাঁটি মুমিন, এরা হলো অরিজিনাল মুমিন বান্দা। বলেন সুবহানাল্লাহ।
মানে নিয়মিত 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে এরা হলো খাঁটি মুসলমান। 5 ওয়াক্ত সালাত এটা রবের বাধ্যতামূলক অর্ডার। নিজেকে মুমিন দাবি করলে অবশ্যই আল্লাহর বিধান 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আপনি মুসলমান, আপনার কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে আর চাইতে দুঃখ আছে নাকি? ঠিক। এই কথা বলেন না কেন? মসজিদের পাশেই বাড়ি, কপাল পর আজান হয়, ওই আজান শুনে উঠে কম্বলের ভিতর থেকে বের হয়ে পেশাব করে আবার কম্বলের ভিতরে ঢোকে। এই হুজুর কি তো পেশাব করার জন্য ডাক দিছে? হ্যাঁ আছে না নাই? কি চাচা মিথ্যা কথা? মসজিদের সাথেই বাড়ি, নামাজে আসার ভাগ্য হয় না। আর উত্তর পাড়ার থেকে কত মানুষ হাঁটতে হাঁটতে অন্ধকারে উষ্টা খায় পরে পরে মসজিদত আসে, আর মসজিদের সাথেই দেওয়াল। হুজুর সূরা তিলাওয়াত করলে ওই ঘর থেকে শুনতে পারে, আর কপাল পরা মসজিদে আসে না। এই কথা বলেন, শোনো। তাহলে নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো খাঁটি মুমিন। 7 দিন পরে পরে জুমার সালাত আদায় করে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। বুঝলেন না? 7 দিন পরে পরে জুমা পড়তে যায় আর টাইসে ধুলে দেখে বলে হুজুর হ্যাঁ এই যে ধুলে বেতনটা না হালাল করেন, খাচ্ছেন আর বলের মতো মোটা হচ্ছে, এই যে কি ধুলেন? আচ্ছা মসজিদের ধুলে পরিষ্কার দায়িত্ব কি হুজুরের একা? এক কথা বলে না কেন? এই বেটা, মসজিদের ধুলে ওইরকম না নাইরা মসজিদের ধুলাটা পরিষ্কার করো, আল্লাহ তোমার অন্তরের ময়লা দূর করে দেবে। কথা বলে ঠিক না? বিশ্বনবী এক জায়গায় গিয়ে সালাত আদায় করলেন, নতুন একটা কবর মসজিদের পাশেই। আল্লাহ রাসূল এই কবরের দিকে তাকায় বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এই কবরে থাকা ব্যক্তিটা জান্নাতি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাল 9টার পরে বউকে সাথে নিয়ে বইলেন, সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, এই ব্যক্তি কি এমন আমল করেছে যার কারণে আল্লাহ তাকে জান্নাত দিল? নবী আমার ডেকে বলে, সাহাবীরা শোনো, এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, আল্লাহর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে আমলের কারণে তার কবরটা জান্নাতের বাগান বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ যদি তারে জান্নাত দেয়, সেই মসজিদ মাঝে মাঝে পরিষ্কার করা দরকার আছে না? না। তাহলে 7 দিন পরে পরে খালি জুমার 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। মসজিদের বাইরে ওর পা যেতে দেরি নাই। কথা কর, সুন্নত পড়ে না, সালাম ফিরান এদিক, সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা রাখতে দেরি নাই। ও যে সুন্নত না পড়ে বাড়িতে গেল, অবশ্য বউ সাথে নিয়ে যা পরে পরে সুন্নত না। এই ছেলে 2 রাকাত ফরজ পড়লি, সুন্নত পড়বি না কেন? পড়লি না তোরা বল? আরে চাচা মুনাজাত পড়ে, সুন্নতটা পড়লো না, সেই কথাটা আগে কর। কথা কন। মুনাজাত ওর মন চাইলে করবে, না চাইলে না করবে, এটা নামাজের অংশ না। কিন্তু মুনাজাত করবে কারা? যারা পাপী, অনেক পাপ করেছে, আমার গুনাহ আছে, অপরাধ আছে, আল্লাহর কাছে তো চাইতে হবে, না চাইলে কি আল্লাহ দেবে? আর যারা মনে করেন গুনাহই নাই, অপরাধী নাই, ওই খামাকা হাত তুলবি কে? ও লতিফ সিদ্দিকীর ছোট ভাই। লতিফ সিদ্দিকী বললো না, আমি আল্লাহর কাছে কেন পাপের জন্য ক্ষমা চাইবো, আমি তো পাপই করি। তো যাদের পাপ নাই তারা আবার কৃষক মুনাজাত করবে? এক কথা কন না? আল্লাহর কাছে চাওয়ার 2টা সিস্টেম, হয় মুনাজাত না হলে সিজদা দিয়ে। কথা কন। তাহলে যারা মুনাজাত করে না অবশ্য তারা সিজদার মাধ্যমে চায়। এখন কে কেমনে চাই কেমনে বুঝবেন না? তাই এগুলো নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব করবেন না। আমিন দল্লিন না সলিন, আসতে না জোরে, নাবিতে না বুকে, এগুলো নিয়ে দ্বন্দ্ব করে। নবী নূরের তৈরি, মাটির তৈরি, এলে নিয়ে আমরা দ্বন্দ্ব করি, আর জালেমেরা টিকে থাকে সিয়ের নিয়ে। জায়গা মতো জান হলে দ্বন্দ্ব নিয়ে লাভ নাই। কথা কন। আপনাকে জায়গা মতো খুঁজে পাওয়া যায় না, আপনি খালি মিলে কেমনে বসে আসেন। পরে 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 সমস্যা কি? পরে পরে চলেন না, জায়গা মতো ইসলামকে প্রতিষ্ঠিত করি সবাই মিলে। কথা কন, রাগ করেন নাকি? তাহলে 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। হঠাৎ করে শুনবেন মসজিদের মাইকে ফজরের পরে এলান হয়, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে এলাকার সব লোকজন চলে আসে। ওই গ্রামের আপনার বন্ধু ডেকে বলে, এ বয়ে, ওদের উত্তরপাড়া বাদশা মারা গেছে, গত 2 দিন আগে মোকামতলা চা খেলাম একসাথে, বিলটাও দিবে দিল না। ভাই আমি বিল দিই। ইস, সেই লোকটা মারা গেছে, বেঁচে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত। কথা কন। বউ বলতেছে তাড়াতাড়ি পাঞ্জাবি ধুয়ে দিয়ে জানাজায় যাওয়া লাগবে। ওর উদ্দেশ্য হলো জানাজা পড়া, জহর পড়া না। কথা কন। এবার জহরের নামাজের আজান হয়ে গেছে, দৌড়ে মসজিদে যা দেখে হুজুর
জানাজার নামাজে দাঁড়িয়ে গেছে না জহর, আগে জহর তারপরে তো জানাজা, কথা কয় না। তখন বলতেছে যেহেতু জানাজা পড়তে আসলাম তাহলে জহরটা পড়ে নেই, আল্লাহু আকবার। ওর নিয়ত হলো জানাজা পড়া, জহর পড়া না। পরিস্থিতির কারণে বাধ্য হয়ে সেদিন জহর পড়েছিল, কথা কয় না। মাঝে মাঝে দেখবেন এরকম লোক দেখানো নামাজি, বিয়ে বাড়িতে বেড়াইতে গেছে, হঠাৎ করে বিয়ে হাজি মানুষ আজান দিছে, কয় বিয়ে নামাজে গেলাম, তখন বলতেছে আমরাও পড়ি বিয়ে মাঝে মাঝে, কথা কয়। মানে এটা বাধ্য হয়ে পড়ে, পরিস্থিতি তাকে বাধ্য করে নামাজ পড়তে। নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে শাশুড়ি বলে যাও বাবা যাও মসজিদে যাও, মানুষ বলে অমুক একটা ভালো জামাই পাচ্ছে, যাও বাবা যাও। শাশুড়ি কথা শুনে মসজিদে যায়, মুক্তি আছে না নাই? এ বাজান গো আমার মন খারাপ করবেন না, এইবার ভালো করে বোঝেন। মানুষ মারা গেলে জানাজা পড়ে যারা, এরা হলো খাটের মুসল্লি। হুজুর যখন দাঁড়িয়ে বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ভাই আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার, পরশু দিন আমার, দুনিয়ার থাকার জায়গা না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। হুজুর ওয়াজ শুনে আফসোস করে আর বলে ঠিক ঠিক ঠিক। কবরে মাটি দিয়া বাড়িতে আসাও শেষ, সমস্ত ওয়াজ নসিহত সব শেষ হয়ে গেছে, কিন্তু ওই মাটি দেওয়ার আগে এমন আফসোস, এমন অনুশোচনা, চেহারার মধ্যে এমন চিন্তার ছাপ, মনে হয় আজকে থেকে ওই লোক আর নামাজ ছাড়বে না। কি ভাই কি? হুজুরও বলে ভাই বলেন আজ থেকে কারা কারা নামাজ পড়বেন? এ হাত তোলার বেলায় আছে গো, বাঙালি ওয়াদা দিতে মিস করে না, আমল করুক আর না করুক, রাগ করেন, করলেই আমার কি। এইবার শোনেন, দুই ঈদের নামাজ পড়ে যারা ঠাটের মুসল্লি, তারা নতুন একটা পাঞ্জাবি কিনে বউ কাছে বলে বগুড়া নিউ মার্কেট থেকে কিনছি, দেখ তো সোনা কেমন লাগে। বলে তুমি আমার গরিবের শাকিব খান, ভালোই লাগতেছে, কথা কয় না কে? দোস্ত বন্ধু বান্ধব সবাইকে দেখায়, হুজুরের কাছে যা বলে হুজুর ঈদের নামাজ পড়া পরে আসেন না, একটু আলেমদের সাথে কোলাকুলি করি, আপনাদের দেখলেই ভালো লাগে। এমন একজন বাজান ভুরিওয়ালা আমার সাথে কোলাকুলি করতে আসছে, বিশাল বড় ভুরি, 26 মাসের কম হবে না। আমার নিয়ে যখন বুকে টানতেছে আমিও বুকে যেতে চাই। কিসের কোলাকুলি? মাঝখানে পেট ব্যারিকেড, কোলাকুলি তো হয় না, মাঝখানে পেটা পেটি, কথা কম। এ ভাইয়েরা আমার কোলাকুলি করে। হুজুর তখন কানের মধ্যে নিয়ে বলে ভাই রোজা কয়টা? 30টা না 29টা? বলে হুজুর একটা রোজাও রাখিনি, তারাবিও পড়িনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি। আমিও খাইছি হুজুর, মাঝে মাঝে অমুসলিমদেরকে দাওয়াত দিয়েও ইফতার খেলেছি। এরকম নামাজই আছে না? না, এরা হলো দুই ঈদের নামাজ পড়ে, এরা হলো কি ঠাটের মুসল্লি, ভাবের মুসল্লি, কথাকে বোঝেন। এদিক খেয়াল করেন, নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি লাগায়া হাজির হয় যারা ভোটের মুসল্লি, তারা হঠাৎ করে বক্তব্য দিতেছে ভাইয়েরা আমার, আগামীতে যদি আমাকে নির্বাচিত করতে পারেন গ্যাস দেব, বিদ্যুৎ দিব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাল্লাহ, কথা কয় না। এখনকার নেতাদের কথা বলতেছি না, ওই 5 আগস্টের আগে এখনকার নেতারা সব আল্লাহর ওলি, কম বেশি সবাই নামাজ পড়ে, কথা কয় না, ওদের কথাই বলতেছি। রাগ করেন, যখন মাইকে আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, নেতা তখন বলে ভাই আমি মুসলমান, এখন কোনো কথা হবে না, চুপ। সমাবেশ চলাকালীন আজান হলে নেতা বক্তব্য বন্ধ রাখে, আজানের সময় বক্তব্য বন্ধ রাখে, কিন্তু নামাজ পড়ে না, কথা কাহা, নামাজ পড়ে না। এখন যদি আপনার আমার চরিত্র যেমন, নেতাও তো সেরকমই হবে। আমার ওয়াজ শুনে যদি কালকে যা বলেন, এই গোলাম রব্বানী হুজুর বলল সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, হে ঈমানদারগণ নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো, বলতো যা মসজিদে যা। এখন আপনি যদি নামাজ না পড়িয়ে আপনার ছেলেকে মসজিদে যাইতে বলেন, তখন ছেলে কি করবে? আব্বা তুমি নামাজ পড়ো না, আমাকে বলো কেন? তার মানে বাবার আগে নামাজি হয়ে তারপরে ছেলের কাছে নামাজের ওয়াজ করা লাগবে। তো নেতার উচিত আগে নামাজি হয়ে জনগণকে নামাজের দাওয়াত দেওয়া, কথা বলেন ঠিক কিনা? রাগ করিয়েন না, আমরা আগে নিজে আমল করব, তারপরে মানুষকে বলবো। আমি হুজুর ওয়াজ করতেছি, আমি যদি নামাজ না পড়ি আমার ওয়াজে মানুষ কি নামাজি হবে? তার মানে ওই আমলটা আগে আমার ভিতরে থাকতে হবে। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, এটা জোরে বলেন আমিন।
এই জন্য ভাইয়েরা আমার, আমরা বলতে চাই সেজুনারি ইমানদার দরকার নাই, 12 মাসই যেন আল্লাহ আপনাদেরকে ইমানদার বানায় দেয়। এই জন্য নির্বাচনের সময় মাথায় টুপি পরে হাজির হয় যারা, এরা হলো ভোটের মুসল্লি। মানে দেখবেন ওই সময় হঠাৎ করে আজান হয়ে গেলে নামাজ পড়ে বাধ্য হয়ে, পরিস্থিতির কারণে, ভোটার 2-4টা ভোট বেশি পাওয়ার জন্য। এরা হলো ভোটের মুসল্লি। আল্লাহ যেন আমাদের সবাইকে এরকম আচরণ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। একটু চিল্লা বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। তাহলে 5-এর মুসল্লি, 7-এর 8-এর সব বুঝছেন তো ইনশাল্লাহ। আমরা কোনটা হব? 5-এর। জোরে বলেন আমরা কোনটা হব? 5-এর মুসল্লি ইনশা আল্লাহ। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, শহীদ আবু সাঈদের মতো দেশের জন্য কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া, নিজের জান মাল অর্থ সময় সবকিছু কুরবানি হবে একমাত্র কার জন্য? ওয়ানহার মানে কুরবানি করা, শুধু গরু ছাগল জবাই করা না। আমরা 7 জন একটা গরু ভাগে কিনি, 4 জন দড়ি ধরে টানি, পিছন থেকে 3 জন ঠেলি, এমন একটা গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। দুর্বল গরু ভাই, হাড় হাড্ডি সব দেখা যায়, কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলে চাচা এই গরু জবাই করলে হবে না। কয় না হুজুর জবাই করেন, ভিতরে গোস্ত সেট করা আছে। এরকম দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ কি বলেন? তা সুরুন নাদিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা পশু জবাই করতে হবে। কথা বলে ঠিক না? শোনেন, কুরবানির ওয়াজ আমি করবো না, এটা আপনাদের মসজিদের হুজুর কবে। আমি শুধু আপনাদেরকে 3টা জিনিস বলে যাই। 1 নাম্বার, যারা কুরবানি দিবেন নিয়তটা সহি হওয়া লাগবে। ইন্নামালা আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। অনেক মা বাবা বলে হ্যাঁ কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও দেবো, আপনার কুরবানি হবে না। জামাই বাড়িতে গোস্ত পাঠানো আশায় এইরকম ধান্দায় কুরবানি দিলে হবে না। আরে ভাই, কুরবানি তো দিচ্ছেন আল্লাহর জন্য, জবাই করবেন, আত্মীয় স্বজনকে দেবেন, গরিব দুঃখীকে দিয়েই তো খাবেন। আগে খাওয়ার নিয়ত কার? কুরবানি মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা, উৎসর্গ করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম সুবহানাল্লাহ। 3 নাম্বার, ফাসল্লি রব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো রবের জন্য, এরপরে কুরবানি করো রবের জন্য। তাহলে আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। সকাল 9টায় বিরাজ করে দড়ি ধরে বসে আছেন, ফজরের নামাজও নাই, ঈদের নামাজও নাই। ওরে দিলে ভাই আছে না, খালি গোস্ত খাওয়া হবি ভাই, এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ যেন হেদায়েত দান করেন। আপনার শোনেন, আপনার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, নামাজি হয়ে যদি কুরবানি দেন, 10,000 টাকার একটা ভেড়াও যদি দেন, 20,000 টাকার একটা ছাগলও যদি দেন, আপনার ওই নিয়ত সহি, টাকাটা হালাল, ওই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কারণ আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তরে তাকওয়া। কথা কয় না? অন্তরে যেইটা আছে আল্লাহ সেইটাকে কবুল করবেন। তাহলে লোক দেখানো কুরবানি করব না। অনেকে বলে গ্রামে সেরা দিলাম, গল্প ফাটাই, দরকার নাই ভাই। দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ দেওয়ার তৌফিক দিন। কত দাম হয়েছে, ঠকছেন না জিতছেন, এগুলো কখনো কল্পনাও করবেন না। আল্লাহ যেন হেদায়েত দান করেন। আরো কথা বলার ছিল, ওই দিকে আর যাবো না। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে নবী, যারা আপনাকে লেসকারারি বংশ বলে, আপনি মন খারাপ করবেন না গো নবী। এই পৃথিবীর জমিন থেকে আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ উঠিয়ে নিলাম, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী। এই পৃথিবীর জমিন আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানির সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। ওই আবুল হাবুদ বা সাইবা, ওদের কথা শুনে আপনি মন খারাপ করবেন না, ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না গো নবী। আপনার ছেলেগুলোকে কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীতে আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি পাঠাবো। বর্তমানে পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটির উপরে মুসলমান। আমরা সবাই নবীজি রুহানির সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। বলেন আল্লাহু আকবার।
ফ্রান্সের লোকেরা মাঝে মাঝে রসুলের কার্টুন প্রদর্শন করে, নাকটা ব্যাগা করে দিয়া মুখে কয়েকটা দাড়ি লাগায়, বল ইনি মোহাম্মদ, জোরে কন্যা উজবিল্লাহ। মোহাম্মদ মানে প্রশংসিত। ওরা যে নবীর কার্টুন বানায়, আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় দাঁড়িয়ে কেউ যদি চামচ দিয়ে পানি ছেঁচা শুরু করে, আপনারা কি বলবেন লোকটা পাগল? কোনো না কোনো দিন হয়তোবা চামচ দিয়ে আটলান্টিক মহাসমুদ্রের পানি শুকানো সম্ভব হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না, কারণ এর কোনো কুল কিনারা নাই। বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোনো নেতার আছে? সেই নবীকে আদর্শ মানতে, মডেল মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। যুবকরে, মেসি, নেইমার, শাকিব খান, শাহরুখ খান তোমার আমার আদর্শ না, তোমার আমার আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হলেন আপনার আমার মডেল। হ্যাঁ, কথা বলেন না। তুমি ম্যারাডোনার নাম নিয়ে 10 নম্বর জার্সি পরো, মেসির নামে 10 নম্বর জার্সি পরো, আর্জেন্টিনাকে ভালোবেসে পতাকা লাগাও। এ যুবক, নবী মুহাম্মদকে ভালোবেসে মুখে কেন দাড়িটা রাখলা না? কেন লম্বা জুব্বাটা পরলা না? কেন কোরআন পড়লা না? কেন হাদিস পড়লা না? কেন জীবনটা নবী এবং সাহাবীদের মতো সাজাইলা না? কবে বুঝবা? কবে বুঝবা? মেসি খ্রিস্টান, ওরে অনুসরণ করলে ও জাহান্নামে, তুমিও জাহান্নামে। আলেমদের কথা ভালো লাগে না? ভালো লাগবে সেই দিন কবরে 2 পাশের মাটি চাপ দেবে যেই দিন, ওই দিন টের পাবে, ইস যদি হুজুরদের কথা শুনে মসজিদে যাইতাম, কোরআন পড়তাম, আমলের জিন্দিগি করতাম, ইস তাহলে আজকে কবরে এই শাস্তি হইতো না, এই আযাব হইতো না। আপনি কেমনে পারেন এত ওয়াজ, এত নসিহত, এত বয়ান, এত বুঝান, কেমনে পরিবর্তন হবেন বাজান? কোন ভাষায় বললে আপনি বুঝবেন বলেন তো? নবীকে গালি দিচ্ছ কারা জানেন? শোনেন শোনেন, 2 মিনিটে বলে দিই, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ভাই দোয়ার দিকে যাবো, আমার স্যার আছে, স্যার পরীক্ষা দিয়ে আসছেন? মাশাআল্লাহ, আমি আপনাকে কখন থেকে খুঁজতেছি স্যার, প্রোগ্রামে আসি আপনাকে না দেখে। আমার স্যার অনেক ব্যস্ত মানুষ, আপনারা জানেন। উনি রাজশাহীতে গেছিলেন পরীক্ষা দেওয়ার জন্য, স্যার এসেছেন আলহামদুলিল্লাহ। স্যার দোয়া করব, তার আগে তো জি জি আরে কথা বাকি আছে তো, শেষ করে দিচ্ছি। না আমি বলবো তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। নবীকে গালি দিত ওয়ালিদ বিন মুগিরা, ওয়াকাত্ত ভাষায় বিশ্ব নবীকে গালি দেয়। আল্লাহ তাআলা সহ্য করলেন না, আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওয়ালিদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, এর জন্মের ঠিক নাই। নবীকে গালি দিবে যারা অবৈধ যার সন্তান তারা। এই দিক শোনেন শোনেন শোনেন, 2 মিনিটে কথাটা বলে যায়, শোনেন না শোনেন। এইবার ওয়ালিদ বিন মুগিরা নবীকে ডেকে বলে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে, মা করবি না কোনো তালবাহানা, নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। ভালো করে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা আমার বয়স হয়ে গেছে, আমি মিথ্যা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইরা যখন বিদেশে থাকে, এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা ভাবির দুয়ারে যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর। ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। এরকম ডিজিটাল স্মার্ট দেবর আছে না নাই? ভাবি ও মডার্ন ভাবি, ডিজিটাল ভাবি, এই কথাগুলো শুনে এনজয় করে।
বলে তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো বলে না। কয় ভাইয়ের কি সেই চোখ আছে? আর ভাবি যদি নেককার আবেদা সালেহা নামাজি হয়তো, কোরআন পড়তো, আল্লাহর ভয় থাকতো, ভাবি ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে দূর হয়ে যা। কথা বলে মহিলা মা বোনের আমার শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার হয়, কিন্তু প্রকাশ করতে পারেন না। মাঝে মাঝে খবর দেখেন না, ভাবি কিনে দেবর উধাউ, শালি কেনে তুলে ভাইয়ের খবর নাই, নেটওয়ার্ক বন্ধ। আছে না নাই? সমাজে এগুলোই তো চলতেছে বাজার, এগুলোই চলতেছে। আজকে পর্দা পর্দা নাই তো, ফ্রি হয়ে গেছে, বেশি ফ্রি। মার সাথে মেয়ে এসে কোন ছেলের সাথে প্রেম করে, কেমনি কিস করছে, সেই গল্প মেয়ে এসে মায়ের কাছে করে, আর মা তখন গল্প করে মেয়ে আমার কাছে বান্ধবীর মতো। এরকম নির্লজ্জ মা আছে না নাই? এ জোরে কন বাবা। এমন বাবা, ছেলে প্রেম করে আসে বলে প্রেম কর, মেয়ের মা রাজি করার দায়িত্ব আমার। ওটা বাপ না, ইবলিশ শয়তান। এই সন্তানদেরকে আমরা নষ্ট করছি, সবচাইতে বড় মাধ্যম সেটা হলো এই টাচ মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা কয় না, কথা কয়। সন্তানদেরকে আমরা নষ্ট করছি টাচ মোবাইল দিয়া। সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে, অনলাইনে উল্টা পাল্টা ভিডিও দেখে, অশ্লীল গান বাজনা দেখে, ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঢুকে আছে না নাই? অনলাইনে জুয়া, অবশ্য এই এলাকায় শুরু হয়নি, এটা ভারতে হচ্ছে, এদেশে এখনো চালু হয়নি। তাহলে এই মোবাইল যুব সমাজকে নষ্ট করেছে। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, স্বামীর সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। আছে না না? যে নারী 2 বাচ্চা 4 বাচ্চা সন্তান রাইকা, স্বামী রাইকা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি ডাইনি কালনাগিনী বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা বোন? স্বামী রাইকা সন্তান রাইকা আর একটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারলা? কেমনে পারলা? তোমার কি সন্তানের মায়া নাই? এ কথা কন নাকি আপনারা? আজকে সমাজে এগুলো চলতেছে না? 2 বাচ্চার মা 4 বাচ্চার মা বিবাহের দাবিতে বাড়ি হলো দিনাজপুর, চলে আসছে বগুড়া। মা তুমি এই জায়গায় কেন? বলে এই গ্রামের বল্টু কি করছে? কয় মোবাইলে আমার সাথে প্রেম করছে। আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে, আর বললাম না, বাকিটা বুঝে নেন। এখন কি মানে আগের স্বামীকে ডিভোর্স দিছি, 2টা বাচ্চা আছে, বাড়িতে রেখে আসছি। এখন বল্টু যদি বিয়ে করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাবো। তো মরে যাওয়াই উচিত। এই কথা বলেন। ও মা, ও বোন, কেমনে পারো নিজেকে এত সস্তা বানাইতে? তুমি না ফাতেমার উত্তরসূরি, তুমি না খাদিজার উত্তরসূরি। ও মা, তোমার না অনেক দাম। নিজেকে পর্দায় রাখো মা, প্যাকেটে রাখো। আল্লাহর দেওয়া বিধান বৃদ্ধাঙ্গুলি দেখায় না। যত বেপর্দায় চলবা, তত সমাজের চোখে তুমি লাঞ্ছিত হবা। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। নারীদের জন্য পর্দা করা ফরজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। ও মা, তুমি সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে, কেমনে বোরকা ছাড়া বাইরে যাও? বোরকা পরো, ঢিলাঢালা বোরকা পরো, হাত মুজে পা মুজে লাগায় রাস্তা দিয়ে হেঁটে যাও। মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসবে। নারীর মূল আকর্ষণ হলো পর্দা। পর্দাতেই নারীকে সুন্দর দেখায়। পর্দা হলো নারীর মর্যাদা বৃদ্ধি করে। সুবহানাল্লাহ বলেন। রাগ করেন?
তাহলে মা বোনেরা হেজাব পর্দার দরকার আছে না নাই? মা বোনদের 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, 3 নাম্বার হলো ফরজ পর্দা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত। এই 4টে আমল কম দাম বেশি, 4টে আমল সঠিকভাবে করলে 8টা জান্নাতের দরজা মা বোনদের জন্য খোলা। বলুন সুবহানাল্লাহ। এই 4টির একটিরও কমতি থাকা যাবে না। ও মা নিজেকে এত সস্তা বানায়। একটা ছেলে মিষ্টি মিষ্টি কথা বললো, স্বামী আছে, তারপরে ওই ছেলের সাথে কিভাবে সম্ভব? মা তোমার কি দাম নাই? মা কথা কয় না কেন? কোন সে মহিলা? ঠিকানা দেবো, যাবেন নাকি? ভালো করে বোঝেন, কোন সে মহিলা মানে ওটা তো মহিলাই না, ওটা হলো সমাজের ভাইরাস। কথা কান শোনেন, সব কি মেয়ের দোষ? পুরুষের দোষ নাই? এক হাতে তালি বাজায় ছেলে। শোন যুবক, তোমাকেই বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা। এরকম কথা কয় না, ভালোবাসা শেয়ার করবা নাকি? তাহলে জোরে বলো না কেন? তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা? তোমার বোনের সাথে, মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে মানবা না তো? মানবা না তো? তাহলে তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, যেই নারীর সাথে অবৈধ সম্পর্কে তুমি আবদ্ধ হয়েছ, যেই নারীর সাথে এই নোংরামিটা করো, মনে রাখবা ওই নারীও কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো ফুফু, কারো না কারো খালা। এই ছেলে যুবক, তুমি কেমনে পারলা? বলো, তুমি কেমনে পারলা? একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, ওই নারীর দিকে নজরটা দিতে তুমি কেমনে পারলা? দুনিয়া থেকে নারীর অভাব আছে? কত স্বামী পরিত্যক্তা মহিলা আছে, 2-3টা বাচ্চা কাচ্চা। যাও না, ওই বিধবা মহিলাকে বিয়ে কর, আল্লাহ খুশি হবে। যাও। কত গরিব অসহায় দরিদ্র ফ্যামিলিতে মেয়ে তার বিবাহ দিতে পারতেছে না, যা না যুবক, যা বিয়ে কর। তা করবা না? ভাবিরে দেখে ভাল লাগে, রাস্তাঘাটে একটা নারী সন্তান হেঁটে যায়, তার দিকে ভালো লাগে কেন? একবারও চিন্তা করলে না ওই নারী যদি তোমার বোন হইতো, ওই নারী যদি তোমার বউ হইতো, এমনটা কি মাইনে নিতে পারবা? তাহলে যুবক, তোদের পা দুটো আগায় দে না সোনা ভাই, পা দুটো আমি ধরে বলতেছি, আজ থেকে সিদ্ধান্ত নাও, কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। বিয়ের আগে কোনো ধরনের হারাম সম্পর্কে জড়ানো যাবে না, যাবে না। কোন কোন যুবক হাত তুলে দেখাও, হাত তুলে দেখাও। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। মা বোন যারা আছেন, মা প্যান্ডেলে হাত তুলে শপথ নেন, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের দিকে তাকাবেন না। আল্লাহ হেদায়েত দান করুন, একটু জোরে বলেন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা নাই, সব পড়াশোনা আসমানে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা কি সমস্যা? শেষ ঠিক ঠিক আছে, সমস্যা। যদি পারেন, আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, মুনাজাতের পরে আপনারা নিয়ে যাবেন। শেষ বিদায়, একজন মৃত মানুষকে কিভাবে বিদায় করতে হবে নবীজির তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা? মৃত ব্যক্তি সম্পর্কে অনেক প্রশ্ন আপনাদের মনের মধ্যে আছে, বইটার ভিতরে উত্তর পাইয়ে যাবেন ইনশাল্লাহ। মা বোনেরা সংগ্রহ করতে পারেন। আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম আখিরাত সম্পর্কে, কবরে সলজব সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে। যদি পারেন বিশেষ দোয়া সহ 2টা গজল সহ আমার মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব বইটার ভিতরে দেওয়া আছে। ড্রাইভারের কাছে গেলে 50 টাকা হাদিয়া দিয়া সংগ্রহ করবেন, আল্লাহ কবুল করুন। যুবকেরা তো এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস। প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে, এরকম আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমি। এখনই আমরা মুনাজাতের দিকে যাব। শোনেন 1 মিনিটে। ওয়ালিদ বিন মুগিরার মা তখন রাজি পুরো ঘটনাটা স্বীকার করলো, বলল, বাবা তোর চাচা দিতে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। এই জন্য মনে রাখবেন, নবীকে গালি দিবে যারা, অবৈধ যারও সন্তান তারা, ওদের জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক না? ওরা একটা বাস্টার্ড, ওরা একটা বাস্টার্ড। ভারতের যেই কুলাঙ্গার গালি দিয়েছে ওইটাও বাস্টার্ড। বাংলাদেশে মাঝে মাঝে যেই কুলাঙ্গারে গালি দেয় ওরাও বাস্টার্ড। কথা বলেন ঠিক কিনা? তুমি আমারে গালি দাও মাইনে নেব, আমার বাপকে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব, কিন্তু বিশ্বনবী বলেন আমাদের কলিজার টুকরা
টুকরা নবী, নবী হলেন আমাদের কলিজার টুকরা। নবীকে গালি দিবে যারা, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, হাত নামান। আরো 3টা কথা বলা হলো না, 4টা সুন্নত বলা গেল না, 12টা পার হয়ে গেছে। আমাদের গণ্যমান্য অতিথির বিন্দুরে এসেছেন, সম্মানিত সভাপতি আমাদের এসেছেন, সাবেক আপনাদের এমপি ছিলেন, তারা এসেছেন, একটু কথা বলবেন, এরপরে ইনশাল্লাহ আমরা মুনাজাত করব। সবাই একটু বসেন ভাই, বসেন। এই ভাই, এই শেষ ভালো যার সব ভালো, একটু বসেন, খুব দ্রুত মাইক দেন। কোনো বেশি কথা বলবো না। আমি উপজেলা বিএনপির তরফ থেকে এসেছি, আমার প্রধান অতিথি মহোদয় উনি ঢাকা জরুরি কাজের জন্য আসতে পারেনি। গোলাম রব্বানী ভাই আপনাদের কাছে সুন্দর সুন্দর হাদিস এবং কোরআন থেকে বক্তব্য রাখছে। এই কোরআন ও হাদিস থেকে যে বক্তব্যগুলো দিল সেগুলো অনুসরণ করে পথ চলবো। পাশাপাশি আমরা বিগত 16টি বছর এইরকম গোলাম রব্বানী ভাইদের কাছ থেকে কিন্তু স্বাধীনভাবে কথা শুনতে পারি, কারণ ফ্যাসিবাদী সরকার একটা আমাদের রাষ্ট্রটাকে হিন্দুত্ববাদী কায়েম করার জন্য উঠে পড়ে লেগেছিল পার্শ্ববর্তী দেশ ভারতের ইন্ধনে। তাই গোলাম রব্বানী ভাইদের কাছ থেকে আমরা এরকম সুমিষ্টি কথা শুনতে পারিনি। আগামীতে আমরা যেন আরো এরকম সুন্দর সুন্দর কথা বলতে পারি, এই জন্য আমরা সবার ঐক্যবদ্ধ থেকে দেশে যেন আর ফ্যাসিবাদী কোনো সরকার জন্ম না নেয়, এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইকে। সম্মানিত উপস্থিতি, আসলে সবাই নেই, সাবেক সংসদ সদস্য আজকের এই 22তম তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় ব্যক্তি শ্রদ্ধেয় হযরত মাওলানা আলহাজ শাহাদাতুজ্জামান, সাবেক সংসদ সদস্য 37 বগুড়া 2 শিবগঞ্জ সভাপতি পদে বলবেন, তারপরে মনোযোগের মাধ্যমে ইনশাআল্লাহ শেষ হবে আমাদের তাফসীর মাহফিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আমি আপনাদের সামনে বেশি কথা বলবো না। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে সাগরমা পশ্চিমপাড়া ঈদগাহ ইসলাম উদ্যোগে এই সভা, আমার মতো এক নালায়েককে আপনারা সভাপতি করেছেন, এজন্য আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবং আপনাদের শুকরিয়া, ধন্যবাদ। কর্তৃপক্ষকে ধন্যবাদ, আজকের বিশেষ করে প্রধান অতিথিকে ধন্যবাদ, এবং আজকের প্রধান বক্তা আমাদের হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব, উনি তো একদম সুন্দরভাবে কথা বলতেছিলেন, একটা মানুষ নড়াচড়া করেনি, আলহামদুলিল্লাহ। আপনারা বসেছিলেন, আমিও এতক্ষণ অন্য একটা সভাতে ছিলাম, আর 4টে অধিবেশনে আমি গিয়েছি, আলহামদুলিল্লাহ। তো আমি মনে করছিলাম কিছুক্ষণ থেকে আপনাদেরকে সালাম দিয়ে চলে যাব। তো আপনাদের সাথে আমি এতক্ষণ বসেছিলাম, এবং দ্বিতীয় বক্তা, অন্যান্য বক্তা আজকে বেশ করে